আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ইজি ম্যাথ সলিউশনের চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে পঞ্চম শ্রেণী অনুশীলনী 12-এর প্রথম উদাহরণ। এখানে বর্ষপঞ্জির বাংলা আর ইংরেজি মাসের নামগুলো এই অধ্যায়ে দেওয়া হয়েছে। মূলত এই অধ্যায়টার সময় 12 অনুশীলনী 12 অধ্যায়টা হচ্ছে সময় সম্পর্কে। তো এখানে প্রথমত আমরা জানতে হবে, আমরা এখানে বাংলা যে মাসগুলো আছে বর্ষপঞ্জি মাসগুলোর নামটা সহজভাবে শিখতে হবে। তো এখানে সহজভাবে শিখতে হলে একটু আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে দেখেন। বাংলা আমরা যে মাসগুলো আছে, বাংলা মাসটা আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র। এখানে যে আমরা প্রথম যে 5 মাস বাংলা বছরের যে প্রথম 5 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 5 মাস। এই 5 মাসটা বাংলা মাসের মূলত আমরা সবসময় 31-এ এই মাসটা বাংলা মাসের 12 মাসের ভিতরে প্রথম 5টা মাসে 31 দিনের, বাকি মাস যে 7টি মাস আছে বা শেষ 7টি মাস, এই 7টি মাস আছে 30 দিন। তো এটা আমরা সহজভাবে এটা আমার সবসময় মনে রাখতে হবে। বাংলা মাসটা প্রথম 5 মাস 31 দিনের, ঠিক আছে। ঠিক ইংরেজিতে আমরা শিখছি কি, ইংরেজিতে আমরা 3-4 বা শিখছিলাম আমরা আঙ্গুলের মাধ্যমে মুঠো বন্ধের মাধ্যমে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আমরা এভাবে শিখছি। তো এখানে আমরা শিখতেছি এখানে আমরা জানুয়ারি মাসটা আমাদের মুঠো জানুয়ারি, এখানে 31 ফেব্রুয়ারি 28, ফেব্রুয়ারি মাসটা মূলত হয় 28, ফেব্রুয়ারি মাসটা 28, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর। এটা আমরা যেভাবে শিখছি এইভাবে। মূলত হলে একটা মাত্রা একদম কোন দিক থেকে শুরু করতেছি আমরা, যে কোনো হাতের আমরা বাম হাত থেকে শুরু করছি, জানুয়ারি বাম হাতের যে আঙুল এটা থেকে শুরু করবো। জানুয়ারি ফেব্রুয়ারি, শুধু ফেব্রুয়ারি মাসটা 28 দিন। তো মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, ঠিক আছে। তো এইভাবে আমরা মনে রাখতে হবে। এখানে আমরা যতটুকু দেখছি ইংরেজি মাসটা, তো ইংরেজি আমরা যে মাসগুলো আছে আমরা তো মুঠে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এভাবে শিখছি। তো আমরা সবসময় ইংরেজি বাংলা মনে রাখতে হবে। বাংলা প্রথম 5টি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, এই 5টা মাস হচ্ছে 31, বাকি 7টা মাস 30। এটা মনে রাখতে হবে। দ্বিতীয় ইংরেজিটা মনে রাখতে হবে। এটা ইংরেজিটা আমরা জানুয়ারি মুষ্টিবন্ধ আমরা হাতের মুঠোয় এসব করতে পারি সবসময়। জানুয়ারি ফেব্রুয়ারি সবসময় ফেব্রুয়ারি মাসটা 28, কিন্তু যদি অধিবর্ষ হয়ে থাকে অনেক সময় 29 হয়, তো 28 বা 29। ফেব্রুয়ারিটা 28 বেশিরভাগ, কিন্তু অধিবর্ষ হলে অনেক সময় 29 হয়, কিন্তু এটা এত ফেক না। তারপরেও তোমরা মনে রাখবা এটা। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বাংলা ইংরেজির ক্ষেত্রে মূলত হাতের মুঠোয় এসব সহজভাবে করলে জানুয়ারি ফেব্রুয়ারি হাতের মুষ্টির মাধ্যমে এভাবে করলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এভাবে করলে মিলে যাবে। কিন্তু এখানে জুলাই আর আগস্টে আসলে কিন্তু মনে রাখতে হবে, আমরা যখন জুলাই আসবো হাতে আঙ্গুলে হয়তো উপরের মুষ্টির উপরে থাকবে তখন 31, কিন্তু আগস্ট 31 হয়ে যাবে। জুলাই আগস্ট 2টা মাস মনে রাখতে হবে 31, তো বাকিগুলো আবার 30, 31, আবার 30, 31 এইভাবে। কিন্তু মাথায় রাখতে হবে কি, জুলাই আগস্ট ইংরেজি 2টা মাস 31, ইংরেজিতে 2টা মাস কি 31, এটা সবসময় মনে রাখতে হবে। তো এখানে সবসময় মনে রাখবা ইংরেজি যে ফেব্রুয়ারি মাসটা আছে, এই ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার অনুযায়ী অধিবর্ষ, যেটা লিপ ইয়ার। তো এই অধিবর্ষের সময় প্রতি 4 বছর পর এটা 29 হয়, এর আগে 29 হয় না। প্রতি 4 বছর পর এটা 29 হবে, ঠিক আছে। তো দেখো বোর্ডে দেখো অনুশীলনী 12 সময় আমরা রাখতে হবে। এখানে আমরা এখানে
এই বাংলা 5টি মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র 5টি মাস 31, 5টি মাস 31 আগে বলছে তোমাদেরকে, এই 5টি মাস 31। আমরা হাতের করে বাংলা ক্যালেন্ডারে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 5টি মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র হাতের আঙুল 5টা নাম রাখতে হবে। বাংলা মাস প্রথম এক হাত কি 31, সংক্ষেপে শিখবে বাংলা মাস প্রথম, মানে তোমার হাতের 5টি আঙুল যেটা আছে এই 5টি মাস 31, বাকিটা 30। ঠিক আছে, তো আমরা এটা শিখছি। দেখো আবার শ্রাবণ মাস, এখানে থেকে শ্রাবণ মাস হচ্ছে কি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, প্রথম চতুর্থ মাস, এটা চতুর্থ মাস 31, আমরা 31 দিন। ভাদ্র মাস, ভাদ্র হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, পঞ্চমতম মাস হচ্ছে 31 দিন। অগ্রহায়ণ, জানুয়ারি, অগ্রহায়ণ মাস হচ্ছে বাংলা মাস, অগ্রহায়ণ মাস কি মাস? বাংলা মাস। অগ্রহায়ণ মাস আমাদের কি 8তম মাস। 30 বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ 8তম মাস। তাহলে 5টি মাস হচ্ছে বাংলা, প্রথমে 31, বাকি সব মাস 30। তাহলে অগ্রহায়ণ মাসে 30 দিন। চৈত্র মাস ভাদ্র, তাহলে আমাদের কি চৈত্র মাসের শেষ মাস 30 দিনের শেষ। আমাদের আবার রয়েছে ইংরেজি মাসের দিনের নাম। ইংরেজি মাস, আমরা ইংরেজি মাস শিখছি, কথাটা বললাম। ইংরেজি মাস, ইংরেজি যে ক্যালেন্ডারটা এখানে দিতেছ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এখানে আমরা হাতের মুস্তাকগুলো দেখে নেব। প্রথম আঙ্গুলের বাম হাত ধরে দেখে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে সহজ সিদ্ধ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো এখানে জানুয়ারি 31, প্রথম মাস সহজ ভাবে হয়েছে, অর্থাৎ মুষ্টির উপর আরো বিকল্প ভাবে হয়েছে। ইংরেজি মাসটা হচ্ছে প্রথম মাস 31, পরের মাস 30, পরের মাস 31, পরের মাস 30, এইভাবে। কিন্তু 2টা মাস মনে রাখতে হবে। এখানে আমার ইংরেজি ফেব্রুয়ারি মাসটা, এই ফেব্রুয়ারি মাসটা সবসময় মাথায় রাখতে হবে। প্রতি 4 বছর পর অধিবর্ষের কারণে 4 বছর পর হবে, কোনো সময় 28 হবে, কোনো সময় 29 হবে। আর সবসময় 31 দিন, 30 জানুয়ারি, 31 ফেব্রুয়ারি, 28 29 অধিবর্ষ, প্রতি 4 বছর পর অধিবর্ষ আসলে 28 হবে বা 29 হবে। মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, এভাবে কিন্তু মনে রাখতে এপ্রিল, মে মাস 31, জুন মাস 30, এটা জুলাই, আগস্ট। মাত্র রাখতে হবে সবসময় ইংরেজি মাসে জুলাই, আগস্ট, এই 2 মাস। জুলাই, আগস্ট এই 2 মাস হচ্ছে 31 দিন। জুলাই, আগস্ট এই 2 মাস হচ্ছে কি 31 দিন। আমরা ইংরেজি ক্যালেন্ডারে সব সমাধান করতে হবে। ফেব্রুয়ারি মাসটা অধিবর্ষের কারণে 4 বছর, 4 বছর পর এটা 29 দিন হবে। আর 4 বছর পর হবে, কিন্তু প্রত্যেক ইংরেজি ক্যালেন্ডারে প্রত্যেক বছর পঞ্জিতে জুলাই আর আগস্ট মাস ইংরেজি 31 দিন, এটা তোমার মনে রাখতে হবে। তবে আমাদের এপ্রিল মাস হচ্ছে 30 দিন, 30 দিন। জুলাই, আগস্ট 31 দিন, 31 দিন। আগস্ট 31 দিন। ডিসেম্বর মাস 31 দিন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।